করোনা অভিঘাতে শিশুদের নতুন বছরটা শুরু হওয়ার কথা ছিল অন্যরকম, কিন্তু সেখানেও বাদ সাধল ওমিক্রন। ফলে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা। তবে আজ এক মাস পর আবারও স্কুল কলেজে ফিরল তারা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবক সহ শিক্ষকরাও। তবে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ২রা মার্চ পর্যন্ত। দিনের শুরুতে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের পথেই তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে তাদের তাপমাত্রা মাপা হয়। এ সময় সবার মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষের নির্ধারিত আসনে গিয়ে বসেন। তবে এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি চোখে পড়েনি। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সাথে ক্লাস করতে পেরে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। এটা আসলে খুবই আনন্দময়, কারণ অনেক লম্বা সময় ধরে আমাদের স্কুলটা বন্ধ ছিল, আর ক্লাস হইলেও অনলাইন ক্লাস ছিল, যেখানে আমরা একে অপরের সাথে কোনো প্রকার কথা বা কোনো একসাথে মিলেমিশে যে পড়াশোনা করার আনন্দ সেটা আমরা অনুভব করতে পারিনি। তো এখানে এসে সবার সাথে দেখা হয়ে আবার আগের মতো আগের পরিস্থিতিতে ফিরে যেতে পেরে অনেক ভালো লাগছে। সবারই একটু সংকোচ থাকে যে এই করোনার সময়ে সবাই নিরাপদে থাকতে পারবো কিনা, কিন্তু তারপরও এসে সবার সাথে স্বাস্থ্যবিধি মেনে চললে ভালোভাবে থাকা যাবে। অনেক আনন্দের সময়, অনেকদিন পর স্কুলে এসে সবার সাথে নিজদের সাথে দেখা হচ্ছে, বন্ধুদের সাথে কথা হচ্ছে, তারপর স্কুলে সবার একসাথে পড়ার সুযোগ হচ্ছে। এটা আসলে একটা আনন্দের বিষয়। অনলাইন এবং অফলাইনে ক্লাস করার আকাশ পাতাল পার্থক্যটাও ঢের টের পেয়েছেন শিক্ষার্থীরা। জানালেন অফলাইনের নানান সুবিধার কথা। অনলাইনে তো ক্লাস হয়, বাট আমরা ঠিকমতো বুঝতে পারি না। আর অফলাইনে তো মিসের কথা শোনা যায়, প্লাস আমরা রিপ্লাই দিতে পারি। অনলাইনে বিভিন্ন সময় নেটওয়ার্ক থাকে না, আমরা ক্লাস ঠিকমতো করতে পারি না। সো অনলাইনে অনেক সমস্যা। আমরা চাই যেন অফলাইনে ক্লাসটা হোক এবং আমাদের ফুল ক্লাস হোক সবসময়। মানে অফলাইনে যেরকমভাবে আমাদের পড়াশোনার প্রতি সামনাসামনি করতে পারছি, অনলাইনে সেটা থাকে না। অনলাইনে সবাই সবসময় অ্যাটেন্ডও করতে পারি না, কিন্তু অফলাইনে গিয়ে সবাই আসছি, সবাই মিসের থেকে সব কিছু বুঝে নিচ্ছি। সেই ক্ষেত্রে অফলাইনটাই বেশি সুবিধাজনক মনে হচ্ছে। আচ্ছা, আমরা এই অফলাইনে এসে গ্রুপে যে সবাই মিলে যে স্টাডি করতে পারি, এটা অনেক এফেক্টিভ হয়, কিন্তু অনলাইনে সেটা করা যায় না। সবার সিঙ্গেল একা একা ক্লাস করতে হয়, এটা অনেক প্রবলেম। বড় একটা সময় শ্রেণীকক্ষে ক্লাস না করায় ফের পড়াশোনায় মনোযোগ দেওয়ার ব্যাপারে সচেষ্ট ছিলেন শিক্ষার্থীরা। তাদের কথায় আকুতি ঝরেছিল, আর কখনো যেন শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো কারণে বন্ধ না হয়। খুব ভালো লাগতেছে। আমরা চাই যেন সবসময় আমাদের এরকম ক্লাসে আর যেন স্কুল বন্ধ না হয়। বিদ্যালয়ের মাঠে শরীরচর্চা করতেও দেখা যায় শিক্ষার্থীদের। বন্ধের পরেও আসলে বাসায় যখন বন্ধে ছিলাম তখন আমাদের আসলে পড়াশোনা থেকে একটু হলেও আমরা সরে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ যখন আমাদের সব কিছু খুলে দিল তখন আমাদের পড়ার অনুপ্রেরণাটা আরও জাগলো। কারণ অনেকদিন পরে আমরা স্কুলে আসতে পেরেছি, ক্লাসের বেঞ্চে বসতে পেরেছি, টিচারদের সাথে দেখা হলো, ক্লাস করতে পেরেছি। তো আমাদের পড়াশোনাও ভালোভাবে হচ্ছে, এবং পাশাপাশি আমরা খেলাটাকেও চালু রেখেছি যেন আমরা পড়াশোনা এবং সুস্থতা মেনটেন করে এবং সব কিছু মেনটেন করার জন্য সব ঠিকভাবে করতে পেরেছি। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ভাষায় উঠে আসে আনন্দের কথন। তারা মনে করেন শিক্ষার্থীদের সাথে তাদের মিলনের একটি মাত্র জায়গা হচ্ছে শ্রেণীকক্ষ। তাই তাদের প্রার্থনাতেও ছিল এমন অস্বস্তিকর পরিস্থিতির অবসান যেন এখানেই হয়। আমি কিন্তু এখানে চেহারা দেখে বুঝতে পারছি কোন মেয়েটা ক্যাচ করতে পারছে, কোন মেয়েটা পারছে না, ওর জন্য আবার দিতে পারছি। আর সত্যিকার ভাবে ওদের দেখে এবং আমরা এসে প্রত্যেকেরই মনে হয়েছে যে আমরা অনেকদিন পর আপনজনের কাছে আসলাম আর কি। ওদের চোখগুলো দেখেও যে সামনাসামনি টিচারকে পেয়ে যে ওদের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা এটাও পেয়েছি। এবং অবশ্যই আমরা অনেক আগ্রহ নিয়েই এসেছি, যে ভালো লাগছে, মনে হচ্ছে হ্যাঁ একটা সফল ক্লাস নিতে পেরেছি, এই অনুভূতিটা হচ্ছে। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এই দিনটা যেন থাকে, আর যেন আমরা বন্ধের সম্মুখীন না হই। শিক্ষার্থীদের সঙ্গে যখন আমরা সামনাসামনি ক্লাসগুলো নেই, তখন যে ইন্টারাকশনটা হয়, সংযোগটা স্থাপিত হয়, সেটা আসলে এখানে প্রতিষ্ঠা করা একটু কষ্টকর। যেমন আমাদের তরফ থেকে প্রচণ্ড আন্তরিকতা এবং আমরা চাই বাচ্চা, তবে আমরা যেটা দেখছি যে বাচ্চাদের আগ্রহ আছে,
এবং অভিভাবকরাও যথেষ্ট সচেতন, ওনারাও বাচ্চাদেরকে নিয়ম করেই সময় মতো পাঠদানের জন্য ওরা বসিয়ে দিচ্ছে এবং ওদের আগ্রহ হচ্ছে। কিন্তু একটা তো গ্যাপ থেকেই যাচ্ছে, সরাসরি খাতাপত্রগুলো আমরা ওদেরকে সংশোধন করে দিতে পারছি না, ওদের প্রত্যেকের কথা একসাথে আমরা সেভাবে শুনতে পারছি না, জানতে পারছি না। এইটা যে একটা মানে বিচ্ছেদ বেদনার মতন আর কি, সেটা কষ্ট লাগে। বাচ্চারা সবাই ফিরে আসলে আমরা সবাই আগের সেই স্বাভাবিক পরিবেশের কামনা তো অবশ্যই মনের মধ্যে খুব বেশিই আছে। স্কুলগুলোর যেসব শিক্ষার্থী করোনা সংক্রমণ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে তারাই কেবল শ্রেণীকক্ষে ফিরতে পেরেছে, বাকিদের ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে। আমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা ঢোকার সময় তাদের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা আমরা পরিমাপ করেছি। আমরা এরকম কাউকে পাইনি যে অতিরিক্ত তাপমাত্রা। আর আমাদের আগেই বলা ছিল যে সমস্ত শিক্ষার্থী বা তাদের পিতামাতা অসুস্থ তারা যেন স্কুলে না আসে, আর যাদের কেবল 2 ডোজ টিকা সম্পন্ন হয়েছে তারাই আজকে আসছে। এখন আমাদের 8ম শ্রেণী এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এসেছে, আর অন্যদের অনলাইনে ক্লাস হচ্ছে। তো দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা এসে খুবই আনন্দিত, শিক্ষকরাও আনন্দিত, অভিভাবকরা আনন্দিত। কারণ আমরা দীর্ঘদিন ক্লাস না করে এই যে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইনে যে ক্লাস, সেটার যে আনন্দ বা সেটার যে উদ্দীপনা বা উৎসাহ, সেটা আমরা লক্ষ্য করছি শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে। তো আশা করি আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে, আমরা আগেই বলা আছে এবং এই বছরও আমরা সেইভাবে সঠিকভাবে পরিপালন করার চেষ্টা করছি। সরকার নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করছি। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এখন সশরীরে আমাদের ক্লাস করার সুযোগ দিয়েছেন। আশা করি আমাদের সামনে সেই সুযোগ অব্যাহত থাকবে যদি পরিস্থিতি কোনো খারাপ না হয়। প্রথম দিন আমাদের উপস্থিতি প্রায় 90%-এর মতো, কারণ অনেকেই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আসে নাই, হয়তোবা আবারও অনেকে অসুস্থ। তো আশা করি আগামী দিনগুলোতে একদম 100% উপস্থিত হবে। আমাদের উপস্থিতি এমনিও ভালো, সবসময়ই ভালো ছিল এবং এখনও আজকেও আমাদের উপস্থিতি অনেক ভালো। আশা করি সেটা অব্যাহত থাকবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্বে সূত্রোক্ত পত্রানুযায়ী গাইডলাইন এর নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করতে হবে 20টি নির্দেশনা। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।